नहमदुहु नुसल्ली व नुसल्लिमु अला सय्यदिना व मौलाना मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम रसूलिहिन नबिय्यिल अमीनिल मकीनिल हनीनिल करीमिर रऊफिर रहीम व अला आलिहि तय्यिबीन वत ताहिरीन वल मासूमीन अजमईन खुसूसन अला सय्यिदिना गौसिल आज़म अला जद्दिही नबिय्यिना व अलैहि सलातु वस्सलाम फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नमा युरिदुल्लाहु लियुज़हिबा अन्कुमुर रिज्सा अहलल बैत व युतहिरकुम तत्हीरा सदक़ल्लाहुल मौलानाल अज़ीम। सर्वप्रथम আমি আমার আকা ও মওলা হুজুর পাক কেবলা ও কাবা পাকগণ এবং তাদের সকল আল ও আহলে বাইত পাকগণের কদম পাকে লাখো লাখো ভক্তিপূর্ণ কদম বুসি ও সাজদা পাক আরজ করত। আমার সকল পীর ভাই ও পীর বোনদের জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 8ই মুহররমুল হারাম সৈয়দুশ শুহাদা শহীদ কারবালা সৈয়দনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 হিজরির 4 শাবান মদিনা শরীফ থেকে মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দিলেন। রাস্তার মধ্যে এক মঞ্জিলে হযরত আব্দুল্লাহ ইবনে মতি ওনার সাথে ওনার সাক্ষাৎ হলো, যিনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ আসছেন। মওলা পাককে জিজ্ঞাসা করলেন, হে মওলা, আপনি কি উদ্দেশ্যে কোথায় যাচ্ছেন? মওলা পাক বললেন যে মদিনা শরীফে পুরা হাল শোনালেন যে মদিনা শরীফে উমাইয়া তাদের যে রাজতন্ত্র চলছে, তারা আমার রক্তপিপাসু, তাদের অত্যাচারে জর্জরিত। নানাজান রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক ছেড়ে আমাকে মক্কা শরীফ যেতে হচ্ছে। তো কিছুদিন ওখানেই তিনি অবস্থান করবেন এই কথা জানালেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মতি উনি বললেন যে যদি অনুমতি দেন তো মওলা আমি কিছু আরজ করি। তো বললেন, না, নিশ্চয়ই তুমি বলো। উনি খুব আশিক ছিলেন ইমাম পাকের। তো বললেন যে আপনি মক্কা শরীফেই অবস্থান করবেন। মক্কার অধিবাসী তারা আপনার খুব মহব্বতকারী, তারা আপনাকে ছেড়ে দিবেন না, কিন্তু আমার খুব মন বলছে কুফাবাসী আপনাকে দাওয়াত দিতে পারে। এরা কিন্তু মওলা আলী আলাইহিস সালাম আপনার আব্বাজানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং কুফা শহরেই ওনাকে শহীদ করেছে মসজিদের ভিতরে। বড় ইমাম পাকের সাথেও খুব বড় একটা গাদ্দারি করেছিল। উনি মুয়াবিয়ার বিরুদ্ধে মোকাবেলা করার জন্য 40,000 কুফি সেনা নিয়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে তারাই বিট্রে করলো, বড় ইমাম পাকের জায়নামাজ ছিনিয়ে নিল, মাথার চাঁদুয়া কেড়ে নিয়েছিল এবং ওনার নামাজরত অবস্থায় ওনাকে বর্ষা দিয়ে আঘাতও করেছিল কুফিরা। এবং তারা যুদ্ধ ওনার সঙ্গে সাথ দেয়নি, বাধ্য হয়েছিলেন মুয়াবিয়ার সাথে সন্ধি করতে। এবং মুয়াবিয়ার সাথে সন্ধি করার কতকগুলো কারণ ছিল, তার মধ্যে প্রধান কারণ ছিল কুফিদের বিশ্বাসঘাতকতা বড় ইমাম পাকের সহিত। তো উনি এই কথা স্মরণ করিয়ে বললেন যে আমার খুব মনে হচ্ছে আপনাকেও দাওয়াত দিবে, কিন্তু আপনার সাথে এরা বিশ্বাসঘাতকতা করবে, তাদের ফাঁদে পা দিবেন না বা অনুগ্রহ করে কুফার দিকে আপনি পা বাড়াবেন না। ইমাম পাক বললেন যে তুমি আমাকে পরামর্শ দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ এবং তোমার জন্য দোয়া করি, আল্লাহ পাক তোমার উপর রহম করেন। এই বলে ইমাম পাক আবার রওনা দিলেন। এদিকে মক্কাবাসীরা জেনে গেছে যে ইমাম পাক আসছেন, এই জন্য ইমাম পাককে ইস্তেকবাল করার জন্য তারা মক্কা শহরের বাইরে চলে এসেছেন। আবাল বৃদ্ধ বনিতা সব এসেছেন ইমাম পাককে দেখার জন্য। ঠিক ওই রকম অবস্থা হয়েছে যেরকম হিজরতের সময় রসুল পাক মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করছিলেন, তখন মদিনাবাসী যেইভাবে ওনাকে ইস্তেকবাল করেছিল, আনন্দ করেছিল, মহিলারা ছাদের উপরে উঠেছিল ওনাকে দেখার জন্য, ওই রকম মক্কাবাসী মহিলা, বৃদ্ধ, বালক প্রত্যেকে চলে এসেছে শহরের বাইরে ওনাকে জিয়ারত করার জন্য, ইস্তেকবাল দেওয়ার জন্য, দেখার জন্য। তারপরে তারা ওনাকে রিসিভ করে
শহরের ভিতরে নিয়ে গেলেন। মওলা পাক একটা বাড়িতে উঠলেন। উনি তশরিফ এনেছেন। এই শুনে মক্কা শরীফের বিভিন্ন গোত্রের লোক দলে দলে আসতে লাগলো এই বাড়িতে ওনার জিয়ারত পাক করতে, এবং ঠিক সময়ে উনি যেতেন কাবা শরীফেই নামাজ পড়তেন। এদিকে ইয়াজিদ বাহিনীর কাছে খবর হয়ে গেল যে মক্কার যে তখন গভর্নর ছিল ওই ইয়াজিদের লোক ছিল, সে মক্কা শরীফ থেকে চলে আসলো মদিনা শরীফে। সেখান থেকে ইয়াজিদকে চিঠি লিখলো যে এই ব্যাপার, উনি ইমাম হুসাইন আলাইহিস সালাম মক্কা শরীফে তশরিফ এনেছেন, আর তার আগেই আবদুল্লাহ ইবনে জুবাইর। তো ইমাম পাক আসার সাথে সাথে ওনার প্রতি ভক্তির ঢল নেমে গেছে, দলে দলে সব লোক ওনার সাথে জিয়ারত করছে, সবাই খুব আবেগপ্রবণ ওনার প্রতি। ইয়াজিদের ভয় হলো। ইয়াজিদ তখন 2000 সেনা সেখানে পাঠিয়ে দিল। যখন সেনা পাঠালো, আবদুল্লাহ ইবনে জুবাইর উনি যুদ্ধ করলেন। ইমাম পাককে সেই যুদ্ধের শরীক হওয়ার জন্য ডেকেছিলেন, কিন্তু ইমাম পাক যান নাই। উনি নামাজ ইবাদত এই নিয়েই ব্যস্ত ছিলেন। ওই যুদ্ধে আবদুল্লাহ ইবনে জুবাইর কিন্তু জয়লাভ করেন, ইয়াজিদ বাহিনী পরাস্ত হয়। অতঃপর এই দিকে আবার কুফাবাসী জানতে পারে যে ইমাম পাক মদিনা শরীফ থেকে ইয়াজিদ প্রেসার দিয়েছিল ওনাকে বায়াত হওয়ার জন্য, কিন্তু উনি অস্বীকার করেছেন এবং উনি এখন মক্কা শরীফে অবস্থান করছেন। এই জেনে কুফার যত কুফার লোকরা নিজেদেরকে ওনার শিয়া বলতো। তারা একটা ঘরে মিটিং করলো। সুলাইমান বিন সুরদ ইনার ঘরে সমস্ত কুফার যে তাদের যে বিভিন্ন গোত্রের নেতারা সব একত্রিত হলো। তারা মিটিং করলো এবং সুলাইমান বিন সুরদ তাদেরকে একটা বক্তব্য দিলেন যে দেখো, ইমাম হুসাইন আলাইহিস সালাম উনি মক্কা শরীফ এসেছেন, তো তোমরা যদি ওনার আব্বার সাথে যেভাবে বিশ্বাসঘাতকতা করেছো, ওনার বড় ভাইয়ের সাথে যেভাবে বিশ্বাসঘাতকতা করেছো, ওই রকম যদি বিশ্বাসঘাতকতা না করো, সত্যি যদি ওনাকে ইমাম হিসাবে গ্রহণ করো, ওনার কাছ থেকে হেদায়েত নিতে চাও, তাহলে তোমরা অঙ্গীকার করো, তাহলে আমরা চিঠি ওনাকে পাঠাবো এবং ওনাকে আমরা আহ্বান জানাবো। তো এই সুলাইমান বিন সুরদের কথার উপরে 70 জন কুফি বিভিন্ন গোত্রের নেতা, 70 জন নেতা, তার মধ্যে আমি কয়েকজনের নাম বলছি। মুসাইয়াব ফুজারি, রুকা বিন সাদ্দাদ, হাবিব বিন মাজাহের, মোহাম্মদ বিন কাসির, রিকা বিন আজেব, মোহাম্মদ বিন আশআশ, আব্দুর রহমান বিন আবু মখনাফ, আবদুল্লাহ বিন আফিফ, তারেক বিন আমাশ বিন তারেক, মুখতার বিন আবি উবাইদাহ আশ-শাকাফি, এইরকম 70 জন কুফি লিডার তাদের গোত্রের পক্ষ থেকে কাজী শরীর হাতে শপথ করল। 70 জন কুফি লিডার কাজী শরীর হাতে শপথ করলো যে আমরা শপথ করছি যে আমরা ইমাম পাকের হাতে বায়াত নিব এবং আমরা ওনার জন্য জীবন উৎসর্গ করব। আমাদের শরীরে বিন্দু মাত্র রক্ত থাকতে আমরা ওনার থেকে পিছপা হব না, এবং আমরা আগে যেভাবে বিশ্বাসঘাতকতা করেছিলাম আমরা এই ওয়াদা ভঙ্গ করব না। আমরা ওনার জন্য জীবন দিয়ে আমরা লড়াই করব বা ওনার সাথে আমরা শেষ পর্যন্ত থাকব। এই কথার ভিত্তিতে তারা হযরত উবাইদুল্লাহ বিন সালাহ এবং আবদুল্লাহ বিন মিসমা বকরি এই দুজনের হাত দিয়ে চিঠি পাঠালো ইমাম পাকের কাছে, বিভিন্ন গোত্রের চিঠি, এবং একটা চিঠিতে একাধিক গোত্রের সাইন করা। এই চিঠি যখন ইমাম পাকের কাছে আসলো, ইমাম পাক চিঠি পড়লেন, কিন্তু কোনো হ্যাঁ কি না কোনো জবাব দিলেন না। তখন আবার কুফার সর্দারেরা বশির বিন মুশহির এবং আব্দুর রহমান ইবনে উবাইদ এই দুজনকে আবার পাঠালো, আবার কিছু চিঠি দিয়ে পাঠালো, এবং সেই চিঠিতে লিখলো যে আমরা আপনার শিয়া, আপনার অনুসারী, আপনার জন্য আমরা জীবন উৎসর্গ করব, আমাদের কোনো হাদি ও রাহবার নাই, ইয়াজিদ আমাদেরকে প্রেসার ক্রিয়েট করছে, তার মতো নাপাক এবং ধর্মদ্রোহী, ইসলাম বিরোধী এই রকম ব্যক্তির হাতে আমরা বায়াত হতে চাই না। আপনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা, পাঞ্জাতন পাকের আপনি শেষ নূর,
এবং আপনি হচ্ছেন দুনিয়ার বুকে একজনই রসুল পাকের নওয়াসা এখন হায়াতে আছেন, আপনি আমাদের হাদি ও রাহবার, আমাদের এখন দিন টলমল অবস্থায় আপনি আমাদের হাত ধরবেন, আপনি আমাদেরকে নাজাত করবেন, এই উদ্দেশ্যে আমরা ডাকছি। আপনি আমাদের মুর্শিদ, আমাদের হেদায়েতকারী, আপনি আমাদের কাছে আসেন, আমাদেরকে গুমরাহি থেকে রক্ষা করেন। এই বলে এসব কথা লিখে চিঠি লিখলেন। কিন্তু এই চিঠিও পড়লেন, তাতে উনি কোনো জবাব দিলেন না। তারপরে আবার কুফার সর্দারেরা 50টি চিঠি পাঠালো, আবার 2 জনের নেতৃত্বে। সেই চিঠিও আসলো। এইভাবে নুরুল আইম্মা তার খারাজমিতে লিখেছেন যে 120টি চিঠি কুফাবাসী ইমাম পাকের কাছে পাঠালো। ইমাম পাক সব চিঠি পড়লেন এবং সব নিজের কাছে রেখে দিলেন। কোনো উত্তর রেসপন্স করলেন না, হ্যাঁ কি না উত্তর দিলেন না। তারা ফিরে গেল কাসেদরা। পরে এরপর চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি আসতে লাগলো। হানি বিন সাবাই এবং সাইদ বিন আবদুল্লাহ তার হাত দিয়ে অসংখ্য চিঠি কুফিরা পাঠালো এই 2 জনের হাতে। উনি কোনো উত্তর দিলেন না। এরপরে আবার শীস বিন রাবি, উরওয়া বিন কায়েস, আমর বিন হেজাজ, এদের এই সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিদের হাত দিয়ে আবার অসংখ্য চিঠি পাঠানো হলো। সেগুলো ইমাম পাক পড়লেন, কিন্তু তাদেরও উত্তর দিলেন না। লাস্ট আবার সঈদ বিন আবদুল্লাহ সাকাফি, তার হাত দিয়ে চিঠি পাঠালো এবং তাকে বলল যে তুমি ইমাম পাককে সাথে নিয়ে আসবে। এখন এত চিঠি আসতে লাগলো যে বেহাদ, যার কোনো সংখ্যা নাই। তখন ইমাম পাক ঠিক করলেন যে কি করবেন। উনি ওনার হাশেমি খানদানদেরকে ডাকলেন এবং বললেন দেখো বারবার এই চিঠি ওরাই করছে। তো তারা বললেন, হযরত ইবনে আব্বাসও বললেন যে না, আপনার ওখানে যাওয়া ঠিক হবে না, এরা বিশ্বাসঘাতক। তখন তিনি বললেন দেখো যদি আমি তাদের ডাকে সাড়া না দিই তাহলে কিয়ামতের দিনে ওরা বলবে যে আমরা ইমাম পাক ছিলেন, তাকে আমরা সাহায্যের জন্য ডেকেছিলাম, কিন্তু তিনি আমাদের ডাকে সাড়া দেননি, বিধায় আমরা গুমরাহ এজিদের হাতে বায়াত হতে বাধ্য হয়েছিলাম, জালেমের হাতে। তো এটা তো আমাকে সাড়া দিতেই হবে, যেতেই হবে। তারা তাদের কাজ করবে, আমাকে আমার কাজ করতে হবে। তখন ওনারা বললেন যে তাহলে এক কাজ করেন, আপনি কাউকে পাঠান, আগে ওখানকার পরিস্থিতিটা দেখেন। তখন ইমাম পাক হযরতে মুসলিম বিন আকিল ওনাকে পাঠানো মনস্থির করলেন। তো তার আগে উনি একটি চিঠি লিখলেন। এই চিঠি লিখে পাঠালেন যে আমি তোমরা যে এই সত্য কথা বলছো কিনা এই কথা যাচাইয়ের জন্য এবং তোমাদের পরিস্থিতি যাচাইয়ের জন্য আমি আমার চাচাতো ভাই হযরত মুসলিম বিন আকিলকে আমি পাঠাচ্ছি। তোমরা আমার নামে ওনার হাতে বায়াত নিবে এবং তোমাদের অবস্থান সম্পর্কে তিনি সঠিক তথ্য দিলে আমি তোমাদের উদ্দেশ্যে রওনা হব। এই বলে ইমাম পাক একটি চিঠি লিখলেন। সেই চিঠিটা লেখার পর হযরত মুসলিম বিন আকিলকে উনি রওনা করে দিলেন, পাঠিয়ে দিলেন। হযরত মুসলিম বিন আকিল বার হলেন। একটা মঞ্জিল অতিক্রম করার পর উনি দেখছেন যে তার ডান দিকে এক ব্যক্তি একটা হরিণ শিকার করছে এবং তাকে ধরে ফেললো এবং তাকে জবে করলো। এই লক্ষণটা দেখে উনি আবার ফিরে আসলেন, বললেন ইমাম পাক আমি রাস্তার মধ্যে এরকম দেখলাম, তো এটা দেখে আমার খুব ভয় হলো। তো ইমাম পাক বললেন যে তুমি কি কুফা যেতে ভয় পাচ্ছ? তো তুমি যদি ভয় পেয়ে থাকো তাহলে আমি অন্য কাউকে পাঠাই। তোমরা ইমাম পাক আমি জানের ভয় পাই না, আপনার জন্য 70টা জীবন দিতে মুসলিম প্রস্তুত আছে। আমি ভয় পাচ্ছি যে এটা আমার জন্য, আমাকে মনে হচ্ছে যে আমার হয়তো আপনাকে এটা শেষ দেখা, হয়তো বা আমি আর আপনার দেখা পাবো না, তাই শেষবারের মতো আপনার জিয়ারতের জন্য আপনার কাছে এসেছি। এই বলে হযরত মুসলিম বিন আকিল উনি ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে মদিনা শরীফ হয়ে কুফা গেলেন। মদিনা শরীফে রাত্রি অবস্থান করলেন, সেখানে ওনার ফ্যামিলিদের কাছে থাকলেন এবং ওনার 2 শাহজাদা ইব্রাহিম, মুহাম্মদ এবং ইব্রাহিম ওনাকে সাথে নিলেন এবং পথ দেখাবার জন্য দুইজনকে নিলেন। প্রতিমধ্যে রাস্তা ভুল করার কারণে এবং পানির তখনকার যুগে খুব অভাব ছিল, পেয়াসে ওই 2 জন রাহবার পথপ্রদর্শক রাস্তার মধ্যে ওনারা ইন্তেকাল করলেন। তারপরে হযরত মুসলিম বিন আকিল কুফায় এসে পৌঁছালেন। কুফায় এসে হযরত মুখতার বিন ওবায়দ ওনার ঘরে তাশরিফ আনলেন। ওই দিনই ওনাকে দেখার জন্য প্রচুর সব কুফি সব ওনার কাছে হুমড়ি খেয়ে পড়ল।
একদিনেই 12,000 কুফি ওনার হাতে ইমাম পাকের নাম পাকে বায়াত গ্রহণ করলেন। 12,000। তারপরে এইভাবে বায়াত হতে লাগলো। এখন কত বায়াত হয়েছে এই নিয়ে অনেক মতান্তর হিস্ট্রির মধ্যে এসে, কেউ কেউ বলেছেন 18,000, কেউ কেউ বলেছেন 40,000 শেষ পর্যন্ত মোট টোটাল কুফি বায়াত নিয়েছিলেন ওনার কাছে। এখন এইদিকে ইবনে ইয়াজিদের কাছে খবর চলে গেল যে এখন মুসলিম বিন আকিল ইমাম পাকের চাচাতো ভাই, উনি কুফায় এসেছেন এবং সমস্ত কুফিরা ইমাম পাকের কাছে নামে ওনার কাছে বায়াত নিচ্ছে। তখন ইয়াজিদ চিন্তায় পড়ে গেল কি করা যায়। তো তার এক পরামর্শদাতা ছিল, তার নাম সারজিল। তাকে বলল কি করা যাবে। তখন সে বুদ্ধি দিল যে বসরার যে এখন গভর্নর আছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সেই এই কাজের উপযুক্ত। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মানে জিয়াদ ইবনে আবির ছেলে। জিয়াদ ইবনে আবি বলা হয় এই জন্য, অ্যাকচুয়ালি ও আবু সুফিয়ানের অবৈধ সন্তান ছিল। তো এই জন্য ওর পরিচয় দেওয়া হতো না। তার পিতার সন্তান জিয়াদ, এই বলে তাকে বলা হতো। তো যখন সিফফিনের যুদ্ধ হয়, জিয়াদের খুব বুদ্ধি ছিল, এদের কূটবুদ্ধি খুব হয়। তখন মুয়াবিয়া বলল যে তুমি আমার দলে আসো। তো জিয়াদ বলল যে আমি একটা শর্তে যেতে পারি, যে আমাকে আমার পিতার পরিচয় দিতে হবে। তার পিতা আবু সুফিয়ান, তাকে আবু সুফিয়ানের পরিচয় সে দিতে পারতো না। তাকে ডাকা হতো মায়ের নামে জিয়াদ ইবনে সুমাইয়া, অথবা বলা হতো জিয়াদ ইবনে আবি, তার পিতার পুত্র জিয়াদ। তো মুয়াবিয়া দেখলো যে একে আমার নেওয়া দরকার। তোমরা আচ্ছা ঠিক আছে, তুমি তোমার পিতার পরিচয় দিবে, আজ থেকে তোমার নাম জিয়াদ ইবনে আবু সুফিয়ান। সেই জিয়াদের ছেলে উবাইদুল্লাহ। বুঝতে পারছেন, আমি এই জন্য এই ফ্যামিলি এইটুকু বললাম যে কেমন সন্তান হবে, আর এই লোকটার জন্যই বলে এই উপযুক্ত হবে। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফায় আসলো। কুফাতে আসার সময় সে একটা নাটক করলো। সে হেজাজের রাস্তা ধরে আসলো, মানে ইমাম পাকের আসার কথা আছে, যাতে ইমাম পাক তাকে ভাবে। সে পাগড়ি পরেছিল এবং মুখ আমামা দিয়ে ঢাকা ছিল, আর রাতের চাঁদনির রাত ছিল। রাত্রিবেলায় সে মক্কা কুফাতে প্রবেশ করলো। সে তার দলবল সেনা নিয়ে যখন ঢুকলো, কুফাবাসী ভাবলো যে ইমাম পাক আসছেন। সবাই মারহাবা মারহাবা ইয়া ইবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে স্লোগান দিতে লাগলো। গভর্নর হাউসে যখন আসলো, তো নোমান বিন বাসির ছিল ওখানকার গভর্নর। সে ইমাম পাক ভেবে দরজাকে বন্ধ করে দিয়ে ছাদের উপরে উঠলো। তারপরে সে যখন দেখলো দরজা খুলছে না, সে তখন মুখের নেকাব খুললো, বলল এই দরজা খুলো, আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তারপর সে গভর্নর হাউস দরজা খুলে দিল, সে প্রবেশ করলো এবং কুফিদেরকে পরের দিন জুমা মসজিদে আসলো। সব কুফিদেরকে ডাকলো, তাদেরকে ধমকি দিল যে তোমরা যদি মুসলিম বিন আকিল কার বাড়িতে আছে, তোমরা মুসলিম বিন আকিলকে আমার কাছে হাজির করবে, আর যদি সে আমার কাছে হাজির না করে তাহলে তো আমরা ধরবো কার বাড়িতে আছে, তাহলে তার পুরো বাড়ির সব কিছুকে নিস্তনাবুদ করে দেওয়া হবে। মুসলিম বিন আকিল আলাইহিস সালাম হযরত মুখতার বিন উবাইদের ঘর থেকে হানি বিন উরওয়াহ, ইনি আসহাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন এবং মওলা আলী আলাইহিস সালামেরও সাহাবী ছিলেন, এবং সিফফিনের যুদ্ধে মওলা পাকের পক্ষ থেকে যুদ্ধও করেছিলেন। ওনার ঘরে উনি আসলেন এবং ওনার ঘরে কুফিরা সব আসা যাওয়া করতে লাগলো এবং ওনার কাছে বায়াত হতে লাগলো গোপনে গোপনে। কিন্তু এটা কেউ জানতে পারলো না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা প্ল্যান করলো যে কীভাবে তাকে, কেউ তো ধরতে পারছেন না যে কোথায় আছে। তখন এক ব্যক্তিকে ঠিক করলো, এক গোয়েন্দা, তার নাম ছিল মাকাল। তাকে বলল 3000 দিরহাম দিয়ে বলল যে তুমি যারা আলীর ভক্ত বলে নিজেদেরকে, তাদের মধ্যে ঢুকে যাও, আর তুমি নিজে শিয়ানে আলী সেজে যাও, দিয়ে তুমি বলবে যে আমি অমুক দেশ থেকে, অন্য দেশ থেকে এসেছি, ওনার ভক্ত, শুনেছি মুসলিম বিন আকিল এখানে এসেছেন, তো ওনার জিয়ারতের জন্য এসেছি, আর ওনার জন্য কিছু আমার নাজরানা আছে, এই থেকে উনি যুদ্ধের জন্য তরবারি ঘোড়া ইত্যাদি ইত্যাদি ক্রয় করবেন। তো সেই গোয়েন্দা মসজিদে আসলো। তো মসজিদের মধ্যে দেখলো যে কাকে ধরা যায়। তখন দেখলো একজন ব্যক্তি, তখন যারা ওনার শিয়া বলতো নিজেদেরকে, তারা শুভ্র পোশাক পরতো, সাদা।
তো একজন সাদা পোশাক মানে এই তোপ আর কি, জুব্বা পরিহিত, নামাজ হয়ে যাওয়ার পরে উনি মসজিদে খুব নামাজ পড়ছেন, আস্তে আস্তে রুকু করছেন, আস্তে আস্তে সাজদা করছেন, এবং ওনার সব দেখে মনে হলো যে এই লোকটা মনে হচ্ছে ওনাদের ভক্ত আছে আহলে বাইতের। তো তার কাছে গেল, নামাজ যখন শেষ হলো এসে বলল যে আমি হচ্ছি অমুক দেশ থেকে এসছি, আমি আলী আলাইহিস সালামের মোহাব্বতকারী, শুনলাম মুসলিম বিন আকিল এইখানে আছেন, ওনার উপরে আমি ওনার জিয়ারতের জন্য এসছি এবং ওনার জন্য কিছু নজরানা পাক আছে, তা আপনি যদি খবর দেন যে উনি কোথায় আছেন তাহলে আমি একটু জিয়ারত করতাম। তো বলে আপনার নামটা আমি একটু জানতে পারি? তো উনি বললেন আমার নাম মুসলিম বিন আউসাজা, উনিও ইমাম পাকের ভক্ত। তো ঠিক জায়গাতেই পেয়েছে। তো উনি সোজা সরল মানুষ, বুঝতে ধোকায় পড়ে গেলেন। তো বললেন যে তুমি ওনার মান্যওয়ালা, নজরানা নিয়ে এসেছো, ওনার জিয়ারত পাক করবে, তো ঠিক আছে তাহলে তুমি কালকে এসো, কিন্তু কাউকে জানাবে না। তারপরে দিন কালকে আসলো, সোজা উনি তাকে হজরতে হানি বিন উরওয়ার ঘরে নিয়ে গেলেন, এবং হানি বিন উরওয়ার ঘরে গিয়ে মুসলিম বিন আকিলের হাতে উনি বায়াত নিলেন এবং সে নজরানাও পেশ করলেন। তারপরে সে ফিরে আসলো, এসে ইবনে জিয়াদকে খবর দিয়ে দিল যে উনি হজরতে হানির ঘরে আছেন। হজরতে হানির দুই বন্ধু ছিলেন, ওনারাও মান্যওয়ালা ছিলেন, তারা রীতিমতো ইবনে জিয়াদের কাছে আসতো জানার জন্য, তার মজলিসে বসতো। তাদেরকে জিজ্ঞাসা করলো হজরতে হানির কোনো খোঁজ পাওয়া যায় না কেন, আসে না, মানে তেনারা নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন, তো এই জন্য যে সে আসে না কেন। তো বলে তিনি অসুস্থ আছেন। বললেন না, তো অসুস্থ নাই, ওনাকে আমি খবর পেয়েছি, ওনাকে আমার এখানে ডেকে নিয়ে আসো, দরকার আছে। যাক, তারা দুজনে হজরত হানিকে বললেন, হানি আসলেন, হানিকে জিজ্ঞাসা করলেন যে আপনার ঘরে মুসলিম বিন আকিল রয়েছে? তো বললেন যে না। উনি প্রথমে এনকার করলেন। তখন মাকালকে সামনে নিয়ে আসলো, যে নাকি চিনতে পাচ্ছেন? তখন উনি বুঝে গেছেন আমি তো ধোকায় পড়ে গেছি। তখন উনি বললেন হ্যাঁ, মুসলিম বিন আকিল আমার এখানে আছেন, উনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত, আমি ওনাকে ডাকি নাই, উনি আমার এখানে এসেছেন, তো উনি আমার কাছে আশ্রয়ে এসেছেন, তো আহলে বাইত পাককে তো আমি জায়গা দিবই। তো বলে ওনাকে আপনি এখানে সোপর্দ করেন। উনি রাজি হলেন না। অনেক বড় ঘটনা আছে। শেষ পর্যন্ত হযরত হানিকে শহীদ করলো এবং ওই আগের দুজনকেও শহীদ করলো। হযরতে মুসলিম বিন আকিল যখন খবর পেলেন যে হযরত হানিকে শহীদ করেছে, তখন উনি 12,000 সেনা নিয়ে বেরিয়ে গেলেন এই গভর্নর হাউস করার জন্য। পথে আরও কিছু সেনা যোগদান করলো, দিয়ে 20,000 সেনা হলো। 20,000 সেনা নিয়ে যখন মানে গভর্নর হাউসে উনি প্রবেশ করবেন, ঠিক সেই সময়তে কুফার কিছু লিডার ওখানে ছিল, তাদেরকে শিখিয়ে দিল, সে ছাদের উপরে উঠে কুফার জনগণকে বলল যে তোমরা এত বেওকুফ কেন, তোমরা যে এইভাবে ওনার সাথে এসছো, প্রতি 70 শাম থেকে বিশাল বাহিনী আসছে, আর ইবনে জিয়াদ বলেছে সেই বাহিনী প্রবেশ করলে তোমরা যারা যুদ্ধের জন্য এসেছো বা মুসলিম বিন আকিল ওনাকে মাদাদ করছো, তোমরা যদি পালিয়েও যাও তো তোমাদের যাকে পাবে আত্মীয় স্বজন বেগুনাহ লোক তাকে ধরা হবে এবং হত্যা করা হবে এবং তাদের বাড়ি ঘরকে ধ্বংস করে দেওয়া হবে, নিরপরাধীকেও হত্যা করা হবে তোমাদেরকে না পাওয়া গেলে, যাকে পাওয়া যাবে বাড়িতে। এই ভয়ে অনেক লোক ওনাকে ছেড়ে পালিয়ে গেল। এমন সময় নামাজের টাইম হলো, মাগরিবের আজান, উনি মসজিদে গেলেন, নামাজ পড়লেন। ওনার পিছনে অনেকে চলে গেছে, আবার অনেক আছে, প্রায় 500 মতো। নামাজ পড়িয়ে সালাম ফিরিয়ে দেখছেন যে মাত্র 10 জন ওনার সাথে রয়েছে। তারপরে পিছনে মসজিদ থেকে যখন বেরোচ্ছেন সেই 10 জনও পালিয়ে গেছে, উনি একা। উনি কোথায় যাবেন? এইভাবে উনি রাতের বেলায় উনি কোন বাড়িতে যাবেন, কার বাড়িতে উঠবেন, কোন দিশেহারা। প্রত্যেক বাড়ি নিজে নিজে দরজা লাগিয়ে দিয়েছে। দেখুন, যারাই ওনার কাছে মুরিদ হলো, বায়াত নিল, তারাই দরজা বন্ধ করে দিয়েছে যেন ঘরে প্রবেশ করতে না পারে। তারাই বলেছিল যে আমাদের দেহে 1 বিন্দু রক্ত থাকতে আমরা মানে আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করব না, আপনার জন্য লড়াই করে যাব। তারা ওনাকে ঘরে ঢুকতে দিচ্ছে না। উনি খুব পিপাসার্থ হয়ে পড়েছেন। একজন মহিলাকে দেখলেন দরজায় বসে আছে। উনি তাকে বললেন যে একটু পানি হবে। তো উনি ঘরে গেলেন, ঘর থেকে একটু পানি ওনাকে গ্লাসে এনে দিলেন, পানি পান করলেন। উনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। উনি দরজার পাশে বসে পড়লেন। তো উনি বললেন আমার ঘরে তো কোনো পুরুষ লোক নাই, আর আপনি এখানে বসলে লোকে তো কি বলবে,
তো উনি আপনি কোথা থেকে এসছেন? তখন উনি বললেন যে আমি মাজলুম, অত্যাচারিত, আমি মক্কা শরীফ থেকে আসছি, আমি মুসলিম বিন আকিল। তো আপনি মুসলিম বিন আকিল? সঙ্গে সঙ্গে উনি উঠে দাঁড়ালেন এবং তাকে ঘরে নিয়ে গেলেন। উনি ছিলেন তোয়া বিবি, উনার মুহাব্বতকারী। ওনাকে একটি কামরা দিলেন, সেখানে উনি থাকলেন, অবস্থান করলেন এবং তার জন্য খাবার দাবারের ব্যবস্থা করলেন। রাত্রিবেলায় তার ছেলে আবার ইনাদের দুশমন, সে ইবনে জিয়াদের দরবার থেকে আসলো। সে ঘোষণা করেছিল যে মুসলিম বিন আকিলকে ধরে দিতে পারবে তাকে এই পুরস্কৃত করা হবে। সে দেখলো রাতের বেলায় মাঝে মাঝে তার আম্মা মাঝে মাঝে ওই কামরার দিকে যায়। সেই কামরা বন্ধ থাকতো, কেউ ব্যবহার করতো না। তো মাঝে মাঝে কী জন্য যায়? তো জিজ্ঞাসা করলেন যে মা, তুমি ওই কামরায় কেন যাও? তো উনার আম্মা কিছু বলেন না। তারপরে যাই হোক, সে জানতে পারে যে ওখানে হযরত মুসলিম বিন আকিল আছে। বলে তুমি আমাকে বলোনি। সে তার মাকে কিছু জানালো না। সে সোজা এতে গিয়ে ইবনে জিয়াদকে সে খবরটা দিয়ে দিল। ইবনে জিয়াদ 3000 সেনা পাঠালো একজনকে ধরার জন্য। হযরত মুসলিম বিন আকিল যখন জানতে পারলেন যে অনেক ঘরকে ঘিরে ফেলেছে, উনি ঘর থেকে বেরোলেন, তরবারি কষে তরবারি বার করলেন, এমন জিহাদ করলেন যে তারা সব পিছপা হলো এবং অনেককে উনি জাহান্নামে পাঠালেন। দেখুন, এই হচ্ছে হাশেমি খানদান, বুঝেছেন না? অনেককে জাহান্নামে পাঠালেন। শেষে ওরা কিছুতেই পারলো না। ওরা ইবনে জিয়াদের কাছে খবর দিল যে একজন এমনই শের ইনি যে আমরা ওনাকে মোকাবেলা করতে পারছি না। তো বললেন, আমি এত সেনা পাঠিয়েছি, একজনকে তোমরা ধরে আনতে পারছো না? তখন তারা দেখলো যে তো ব্যাপার খারাপ। বাড়িতে ছাদের উপরে তারা উঠলো। ছাদের উপরে উঠে সেখান থেকে পাথর নিক্ষেপ করতে লাগলো। সেই পাথর হযরত মুসলিম বিন আকিল আলাইহিস সালামের পেশানি মুবারকে লাগলো আর ফোঁয়ারা দিয়ে রক্ত বেরিয়ে গেল। তখন উনি মক্কা শরীফের দিকে মুখ করে নিলেন, বললেন, হে ইমাম পাক, আমি আপনাকে ডেকেছিলাম, এরাই আপনার নামে আমার কাছে বায়াত হয়েছিল, তারাই আমার আজ এই হাল কি করেছে। আপনি এই মক্কার দিকে আর আসবেন না। কিন্তু তার আগে উনি চিঠি দিয়ে দিয়েছেন যে মক্কা শরীফের অবস্থা ভালো, এত এত শহীদ বায়াত হয়েছে, আপনি চলে আসুন। তো এইরকম উনি ওইদিকে মুখ করে দোয়া করছেন, এমন বদবাক আর একটি পাথর মারলো। তো ওনার এই ওষ্ঠ মুবারকের লাগলো এবং দাঁত মুবারক ভেঙে গেল। তখন উনি ওখানে একটা দেওয়ালে ঠেস দিয়ে বসে পড়লেন। তো বাড়ির মালিক বেরিয়ে আসলো, এসে বলল যে আপনি আমার বাড়ির দেওয়ালে ঠেস দিবেন না। উনার হাতে ওরাই বায়াত হয়েছিল, হয়ে উনি ঠেস দিয়েছেন। তো বলে আমার বাড়িতে আপনি দেওয়ালে আপনি ঠেস দিবেন না। এরপর তরবারি নিয়ে ওনাকে একটা আঘাত করলো। তো ওনার ওষ্ঠ মুবারক কেটে গেল এবং দাঁতও কিছু পড়ে গেল। উনি খুব তৃষ্ণার্ত হয়ে পড়লেন। উনি পানি চাইলেন, কিন্তু সব কুফি দাঁড়িয়ে আছে চারিদিকে, কেউ ওনাকে পানি দিচ্ছে না। দেখুন, এই হচ্ছে কুফি, বুঝেছেন না? এদেরকে বেওয়াফা বলা হয়। ওনাদের ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা, বারবার ওনাদের সাথে ওয়াদা ভঙ্গ করেছে, ওনাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই যে কারবালা যে হলো, কারবালা সূত্রপাত হয়েছে সাকিফায়, এবং এই সাকিফার লোক আর এই কুফি এই দুটো হাত মিলে কাজটা করেছে, বুঝতে পেরেছেন না? এদের একটা ষড়যন্ত্র হয়েছে। আসলে এরা ইয়াজিদি বাহিনী বা উমাইয়া বা এরা যারা নিজেদেরকে সুন্নি বলতো, এরা দেখলো যে কোনোভাবেই ইনাদেরকে বাগে আনা যাচ্ছে না। এখন কুফার লোকরা ওনার অনুসারী বলে, আর কুফার লোকরা হচ্ছে খুব লোভী, প্রচণ্ড লোভী। ওরা দেখলো যে এদেরকে যদি লোভ দেখানো যায় তা হাতে আনা যাবে, আর এদেরকে দিয়ে কাজ করতে হবে। তখনই এই ইয়াজিদ এই কুফিদেরকে হাত করে এই কাজগুলো করলো, বুঝতে পেরেছেন না? মানে এরা কিন্তু স্বামীদের কাছে বিক্রি হয়ে গেছিল। এই যে মুসলিম বিন আকিলের সাথে যে ব্যবহার করলো, তখন তো স্বামী ফৌজ আসেনি, সব কুফিরাই করছে। স্বামীর যে লিডার আছে সে স্বামী, কিন্তু যারা সৈন্য রয়েছে যারা করছে ওখানকার লোকরা সব কুফি। তো কেউ পানি নিয়ে আসলো না। তোয়া বিবি একটা পাত্রে করে পানি নিয়ে আসলেন। তো উনি পাত্রটা এইভাবে ধরলেন, যেই মুখ লাগালেন তো রক্তে পুরো বাটিটা ভর্তি হয়ে গেল। তো উনি পানিটা ফেলে দিলেন। তোয়া বিবি আর এক বাটি পানি এনে দিলেন। ওইটা আবার মুখ দিতেই রক্ত তো সবসময় ঝরছে, আবার পুরো বাটিটা রক্তপূর্ণ হয়ে গেল।
তখন উনি ওটাও ফেলে দিলেন। আবার তৃতীয় বাটি 3 বাটি দিল, সেই পানিটা আবার মুখে ধরেছেন, ধরতে আবার রক্তপূর্ণ হয়ে গেল। তখন ওই বাটিটা ধরে বললেন, ইয়া আল্লাহ, আমার আর দুনিয়ায় পানি পান করা হবে না, তুমি আমার যতটুকু রিজিক রেখেছিলে আমার রিজিক শেষ হয়েছে, এখন তুমি আমার জন্য কৌসারের পানি নির্ধারণ করে রেখেছো। ঠিক এই মুহূর্তে এক বদবাক ওনাকে নেজা দিয়ে আঘাত করলো, উনি তখন পড়ে গেলেন। তখন ওরা চারিদিক থেকে ওনাকে ঘিরে ফেলল, ঘিরে ওনাকে ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল। ইবনে জিয়াদকে উনি কোনো সালাম দিলেন না। তো একজন বলল যে তুমি ওনাকে সালাম দিলে না কেন? তো বললো উনি ইমামে জামান আছেন। তখন উনি উত্তর দিলেন যে ও বদবাক ইমামে জামান কি করে হয়? ইমামে জামান আমার ইমাম, আমার মৌলা ইমাম হুসাইন আলাইহিস সালাম, উনি এই জামানার ইমাম আছেন, উনি ছাড়া আমি কাউকে ইমাম মনে করি না। আর দুশ্মনে ইমাম হুসাইনের উপরে সালাম দেওয়া জায়েজ নাই। তখন সে ইবনে জিয়াদ বলল যে এনাকে কে হত্যা করবে? তখন এক ব্যক্তি উঠে দাঁড়ালো, সে বলল যে আমি ওনাকে হত্যা করব, কারণ আমার পিতাকে ইনি হত্যা করেছিলেন, তার প্রতিশোধ আমি নিব। তো বললো তাহলে ছাদের উপরে নিয়ে যাও। তো রওজাতুশ শুহাদা কিতাবের মধ্যে একটি কথা লেখা আছে, যখন ছাদের উপরে নিয়ে যাওয়া হলো তো সে যখন তরবারি বার করলো, বার করার সাথে সাথেই তার হাতটা অবশ হয়ে গেল, অবশ হয়ে গেল। সে তখন বলল যে আমার হাত আর কাজ করছে না। তাহলে এটা কি কথা, তাই আবার হয় নাকি? তখন ইবনে জিয়াদ অন্য আর একজন কুফিকে নির্দেশ করলো। সে যখন গেল তো দেখছে যে ওনার সামনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, সেও পারল না। কিতাবে লেখা আছে শেষ পর্যন্ত এক স্বামী ব্যক্তি ওনার দেহ মুবারক থেকে সার মুবারক বিচ্ছিন্ন করলো এবং ওনার জিসমে তাহারকে ছাদ থেকে নিচে নিক্ষেপ করলো। অতঃপর ওনার সার মুবারক এতে পাঠিয়ে দিল, সিরিয়ায় ইয়াজিদের কাছে পাঠিয়ে দিল। আর এনার এই জিসমে তাহার এবং হাজরাতে হানি তখন নেতৃস্থানীয় ব্যক্তির মধ্যে ছিলেন। মানুষের যাতে ভয় হয় এই জন্য এই দুজনের জিসমে তাহারকে বাজারের এক দোকানে ঝুলিয়ে দিল, এবং যাতে বাজারের লোক যারা বাজার যাওয়া আসা করবে যেন দেখতে পায় এবং ভয় হয়। আর এদিকে যখন সার মুবারক সিরিয়াতে গেল তখন ইয়াজিদ বলল, সে একটি চিঠি লিখলো, বলল তোমার এই কাজে আমি খুব খুশি হয়েছি, তুমি হচ্ছে এই কাজের জন্য উপযুক্ত। তবে আমার কাছে খবর হয়ে এসেছে ইমাম হুসাইন আলাইহিস সালাম উনি কুফার পথে আসছেন, এর জন্য যা যা ব্যবস্থা নেওয়ার তুমি নাও। উনি আমার নামে বায়াত নিতে অস্বীকার করলে উনি এবং ওনার সমস্ত সঙ্গী সাথীদের দেহ মুবারক থেকে মাথা বিচ্ছিন্ন করে সিরিয়াতে পাঠিয়ে দিবে। তারপরে হযরত মুসলিম বিন আকিল এবং হযরত হানি বিন উরওয়া দুজনের সর মুবারককে দামেস্কের মেন গেটে ঝুলিয়ে দিল ইয়াজিদ। এই রকম এখন দেখুন যে কুফিরা এত চিঠির পর চিঠি দিয়ে তারাই সব ওনার বিরুদ্ধে চলে গেল। এটা কি করে সম্ভব হয়? এটার অর্থই হচ্ছে যে এটা বিরাট একটা কনস্পিরেসি রয়েছে, যেটা আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি যে রাস্তাটা তৈরি করেছিল সাকিফা থেকে, এরা ইমাম পাককে কাবু করার জন্য দেখলো ওনার ভক্তদেরকে, ওরা যেমন মক্কা বিজয়ের পর ইসলামকে ধ্বংস করার জন্য আর তরবারি দ্বারা সম্ভব না, ইসলামে ঢুকতে হবে বলে আবু সুফিয়ান মুআবিয়া এরা ঢুকলো, ঠিক অনুরূপ ওনারকে যারা মানি বলে তাদেরকে ধরলো। আর এরা এমনই দুর্বল চিত্তের ছিল, এরা লোভী ছিল, ভীতু ছিল, এদেরকে কবজা করতে একটু সামান্য লোভ দেখালে কবজা করতে। যেমন আল্লাহ রসুলের সাহাবী ছিলেন, তার ছেলে সাদের ছেলে ইবনে সাদ, তাকে যখন জিজ্ঞেস করলো তার ভাইরা যে তুমি কেন ইমাম পাকের বিরুদ্ধে শত্রু হয়ে সেনাপতি হয়ে যাচ্ছ ইয়াজিদের পক্ষ থেকে, তখন বললো ও আমাকে কথা দিয়েছে একটা এলাকার পুরো আমাকে লিডার বানিয়ে দিবে এবং সেখানকার সম্পদ আমার নামে করে দিবে। এই দুনিয়ার লোভে যারা ইমাম পাককে মানতো বলতো তারা ইমাম পাকের বিরুদ্ধে গেল। 40,000 কুফি যারা বায়াত হলো তারা ইয়াজিদিদের হাতে হাত দিয়ে হাত মিলিয়ে এ কাজটা করলো। পুরা কারবালাটা ঘটেছে শামি আর কুফি এই দুই ফৌজ মিলে কারবালা ঘটিয়েছে, আর এর প্রেক্ষাপট রচিত হয়েছে সাকিফাতে। আল্লাহ পাক আমাদেরকে এই কারবালা শরীফের ওয়াকিয়া বুঝার এবং এর জন্য নাওহা ও গম করার তৌফিক দেন।
এবং হুজুর পাক আমাদের এই মাতম পাককে কবুল করে নেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।